বন্ধুগণ, বন্দে মাতরম, জয় হিন্দ। আজ আমি তোমাদের জন্য যে স্পোকেন ইংলিশ ক্লাস নিয়ে এসেছি, এগুলো রেগুলারলি প্র্যাকটিস করা এবং স্পোকেন প্র্যাকটিস করার জন্য আমার সাথে ডাইরেক্টলি স্পোকেন ফ্রি ক্লাস আমি তোমাদের জন্য অ্যাটেন্ড করব। তো আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি সব হচ্ছে কুড দিয়ে। কুড, ওকে। তো কুড দিয়ে তোমরা কি করে স্পোকেন প্র্যাকটিস করবে? তো প্রথমত সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ভার্ব মানে হচ্ছে বেস ফর্ম বা ভি1, ওকে। যেমন হচ্ছে আমি একাই কাজটি করতে পারতাম, তাহলে আই কুড ডু দ্য ওয়ার্ক অ্যালোন। আমি কাজটা একাই করতে পারতাম। নেক্সট হচ্ছে আমি নদীতে সাঁতার কাটতেই পারতাম, আই কুড সুইম ইন দ্য রিভার। আমি নদীতে সাঁতার কাটতেই পারতাম। নেক্সট হচ্ছে আমি গান গাইতে পারতাম, আই কুড সিং এ সং। আমি গান গাইতেই পারতাম। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে ইংলিশ। যত প্র্যাকটিস করবে তত তোমার ইংলিশ ইমপ্রুভ হবে। আমি দ্রুত হাঁটতে পারতাম, আই কুড ওয়াক ফাস্ট। আমি দ্রুত হাঁটতে পারতাম। আমি খুব দ্রুত দৌড়াতে পারতাম, আই কুড রান ভেরি ফাস্ট। আমি খুব দ্রুত দৌড়াতে পারতাম। ওকে। তো এই যে ইংলিশগুলো আমি রেগুলারলি প্র্যাকটিস করাচ্ছি, দৈনন্দিন জীবনে প্রত্যেকটা স্টুডেন্টকে প্র্যাকটিস করাচ্ছি। যারা প্র্যাকটিস করবে তারা ইংলিশে 100% তাদের ইংলিশ ইমপ্রুভ হবেই হবে। ওকে। তারপর হচ্ছে আমি তাকে সাহায্য করতে পারতাম, আমি তাকে সাহায্য করতে পারতাম। তো যে ইংলিশ ইমপ্রুভ করার জন্য আমরা দৈনন্দিন জীবনের আমাদের যে কনফিডেন্টটা থাকে, আমি তাকে সাহায্য করতে পারতাম, সেই কনফিডেন্টটা এই ইংলিশে কনফিডেন্ট আনতে হবে। তাহলে আই কুড হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারতাম। আমি মাছটি ধরতে পারতাম, আই কুড ক্যাচ দ্য ফিশ। আমি মাছটি ধরতে পারতাম। আমি এখানে আসতে পারতাম, আই কুড কাম হিয়ার। আমি এখানে আসতে পারতাম। আমি কাজটি শুরু করতে পারতাম, আই কুড স্টার্টেড দ্য ওয়ার্ক। আমি কাজটি শুরু করতে পারতাম। আমি গরিব লোকটিকে সাহায্য করতে পারতাম, আই কুড হেল্প দ্য পোর ম্যান। আমি গরিব লোকটিকে সাহায্য করতে পারতাম। ওকে। নেক্সট হচ্ছে আমি সব কিছুই জানতে পারতাম, আই কুড নো এভরিথিং। আমি সবকিছু জানতে পারতাম। ওকে। আমি খুব দ্রুত দৌড়াতে পারতাম, আমি খুব দ্রুত দৌড়াতে পারতাম, আই কুড রান ভেরি ফাস্ট। আমি খুব দ্রুত দৌড়াতে পারতাম। ওকে। তো দৈনন্দিন জীবনের এসব ইংলিশই তোমাদের খুব কাজে আসবে। তোমরা রেগুলারলি প্র্যাকটিস করো এবং ইংলিশটাকে খুব কাইন্ডলি, খুব ইম্পর্টেন্ট ভাবে ইংলিশটাকে চেষ্টা করো। ইংলিশ এমন একটা সাবজেক্ট না, ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা তুমি দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহার করতে পারবে, প্রচুর জায়গায় পাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ রিডিং, স্পিকিং, লিসেনিং। ওকে। নেক্সট হচ্ছে আমি তোমার চেয়ে দ্রুত দৌড়াতে পারতাম, আই কুড রান ফাস্টার দ্যান ইউ। আমি তোমার থেকে দ্রুত দৌড়াতে পারতাম। নেক্সট হচ্ছে আমি খুব ভালো গান গাইতে পারতাম, আই কুড সিং ভেরি ওয়েল। আমি খুব ভালো গান গাইতে পারতাম। ঠিক আছে। আমি সহজে ইংরেজি শিখতে পারতাম, আমি সহজে ইংরেজি শিখতে পারতাম, আই কুড লার্ন ইংলিশ ইজি। আমি সহজে ইংলিশ শিখতে পারতাম। আমি অনর্গল ইংরেজি বলতে পারতাম, আই কুড স্পিকিং ইংলিশ ফ্লুয়েন্টলি। ওকে। আমি কমপক্ষে 2 মাইল হাঁটতে পারতাম, আই কুড ওয়াক অ্যাট লাস্ট 2 মাইলস। ওকে, মাইলস। নেক্সট হচ্ছে আমি গাড়ি চালাতে পারতাম, আই কুড ড্রাইভ দ্য কার। এই যে ইংলিশগুলো আমি তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি,